হরি বল। জগন্নাথকে স্নান করানো হলে জগন্নাথেরও জ্বর আসবে, জানেন? যাকে বলে অনসরকাল। এটা শুনুন, এগুলো যত শুনবেন তত কল্যাণ হবে। বিদায় বেলা এটা বলে দিয়ে যাই। আমাদের জ্বর আসে, কি ভাবছেন ভগবানের জ্বর আসে না? ভগবানেরও জ্বর আসে, ভগবানেরও জ্বর আসে। কলির ধাম কি? সত্যে বদ্রীনাথ, ত্রেতায় রামেশ্বরম, তারপরে দ্বারকাপুরী, কলির ধাম জগন্নাথপুরী। যদিও এখন দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, শুধু দীঘা কেন, বিভিন্ন জায়গায় হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, কিন্তু তা বলে কি দীঘা পুরী হয়ে যাবে? কখনো না। আমার বাংলায় জন্ম হতে পারে, কিন্তু আমি কখনো বলবো না দীঘা পুরী। কি করে হবে? শ্রীক্ষেত্র ধাম তো পুরী, লোকেশন কি চেঞ্জ হয়ে যাবে? ওখানের ওই রন্ধনের মাহাত্ম্য অহিন্দু প্রবেশ পর্যন্ত করতে পারবে না। হরি বল। এই সমস্ত সিদ্ধান্ত যেখানে মানা হয় সেটি শ্রীক্ষেত্র ধাম, পুরী ধাম। হ্যাঁ, এটাও আমাদের মন্দির, আমাদের আনন্দেরই কথা। অনেক জায়গায় হয়েছে, এখানেও হয়েছে, কিন্তু মনে রাখবেন শ্রীক্ষেত্র যেতে গেলে পুরী জয় নিতাই ধাম মাহাত্ম্য যেটা, তা সেখানে জগন্নাথকে স্নান করানো হবে। কোন দিনে? স্নান যাত্রার দিনে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান যাত্রা, জুন মাসের 11 তারিখ, মনে থাকবে? হ্যাঁ, ওই দিনে স্নান করাতে হবে। তো জগন্নাথের ওই দিনটাকে বলা হয় আবির্ভাব তিথি। অনেকে আবির্ভাব তিথি বলে ওই দিনটাকে জগন্নাথের ধামে যায়। ওই স্নান যাত্রার দিনে কি দেখতে যায়? জগন্নাথকে স্নান করানো। মন্দির থেকে আনা হয় বাইরে রতন বেদিতে, তারপরে স্নান করানো হয়। উত্তর দিকের কুয়া থেকে 108 কলসি জল এনে সুগন্ধি এবং ভেষজ দিয়ে পরিশুদ্ধ করে জগন্নাথের স্নান করা হয়। জগন্নাথ শুধু নয়, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাই, হ্যাঁ তাই, এবং দেবদেবীদের এনে স্নান করানো হয়। তা স্নান করানোর ফলে কি হয়? 11ই জুন স্নান করানো হবে, আর 13ই জুন থেকে 26শে জুন, মানে 13ই জুন জগন্নাথের জ্বর আসবে, বুঝলেন? নিভৃত কক্ষে আড়ালে জগন্নাথকে রাখা হবে। জগন্নাথ আর মন্দিরে থাকবেন না, মন্দির বন্ধ থাকবে। এই 13ই জুন থেকে 26শে জুন সময়টাকে বলে অনসরকাল। মানে জগন্নাথের জ্বর আসে, জগন্নাথ একটু বিশ্রামে আলাদা থাকে। বৈদ্য কবিরাজ আছে, তারা ওই নানা রকম ভেষজ পাচন আছে, আয়ুর্বেদিক ওষুধ আছে, সেইগুলো বানায় আর জগন্নাথকে সেবা দেয়। তারপর আবার 26শে জুন হবে গুন্ডিচা মার্জন, মানে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হবে। বুঝতে পারছেন তো? মাসির বাড়ি পরিষ্কার করা হবে। জয় নিতাই, হরি বল, হরি বল। ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা, হ্যাঁ, সেই মন্দির পরিষ্কার করা হবে। কেন? তার ঘরে জগন্নাথ যাবে রথযাত্রায়। জয় নিতাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই রথযাত্রা হবে 27শে জুন। 26শে জুন গুন্ডিচা মার্জন পরিষ্কার, আর তারপরের দিনে 27শে জুন রথযাত্রা। যাত্রা মানে বুঝতে পারছেন, জগন্নাথ আর মন্দিরে থাকবে না। যাত্রা মানে এতদিন ভগবানের কাছে ভক্তরা যায়, এবার ভগবান আসবে একবারে সাক্ষাতে। রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, বারবার পুনর্জন্ম হবে না, তার জগন্নাথের চরণ লাভ হয়ে যাবে যদি কেউ জগন্নাথ দর্শন করে ওই সময়। জয় নিতাই। এই স্নান যাত্রা থেকে শুরু হয়ে যায়। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, হরি বল। রথের নির্মাণ তো আপনারা জানেন অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে রথের নির্মাণ, আর স্নান যাত্রায় ওই জগন্নাথকে নিভৃত কক্ষে স্নান যাত্রা করানোর পর হবে। তা স্নান করানোর পর জগন্নাথকে গণেশের রূপে সাজানো হয়। শুনেছেন? শোনেননি? এটাকেই বলেছি যে আঁচল কারোর ফাঁকা থাকে না মা, শুধু ধরে বসতে হয় ধৈর্য। জয় রাধে, হরি বল। জগন্নাথকে গণেশ সাজে সাজানো হয়। হ্যাঁ, জয় নিতাই। জগন্নাথকে গণেশের সাজে সাজানো হয়। কেন? হরি বল। জগন্নাথকে গণেশের সাজে সাজানো হয় কেন? কারণ গণপতি ভট্ট নামে একজন ভক্ত, তিনি গণেশ পূজা করতেন, কিন্তু জগন্নাথকে গণেশের রূপে দেখতে চেয়েছিলেন। ভক্তি যদি ঠিকঠাক নিবেদন করা হয় না, জয় রাধে, ভক্তির ফল আছে। শিব ভক্ত শৈব, হরি ভক্ত বৈষ্ণব, কালী ভক্ত শৈব, গণেশ ভক্ত গাণপত্য, সৌর ভক্ত, সূর্য ভক্ত সৌর। এই 5টা পথ আছে সনাতন শাস্ত্রে ভগবত ভক্তি। আপনি যে পথেই যান না কেন, মেন লাইন হয় কট লাইন, জয় রাধে, যাবেন একই জায়গায়। নিতাই গৌর হরি বল। যার নাম ভালো লাগে করবেন। আর কৃষ্ণ বললে তো বাবা, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছে নাদা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ার ইকার 2 টান, প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।
যার পূজা করতে ইচ্ছা করুন, আর যদি কৃষ্ণ বলেন তো কৃষ্ণ বললে সব বলা হবে। কৃষ্ণ বলুন, জয় নিতাই গৌর হরি বল। এই জন্য মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। কে বোঝা গেল? তাহলে জগন্নাথকে গণেশের বেশে, একে গজবেশা বলে। গজবেশা বা হাতি বেশা, হাতি বেশে সাজানো হয়, গণেশ বেশে সাজানো হয়। হরি বল। ওই গণপতি ভট্টের ইচ্ছা পূরণ করার জন্য। জয় নিতাই গৌর হরি 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 বল। চিন্তা করুন, ভক্তের জন্য ভগবানের লীলা, আর ভক্তের মাঝেই ভগবানের মাহাত্ম্য প্রকাশ। আজ দেখলেন যজ্ঞেশ্বর মহাদেব ভক্ত হয়ে এলেন, ভৃত্য হয়ে এলেন, ভক্তের সেবা করে গেলেন শুধুমাত্র হরি কথা শোনার বাসনায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শিবলিঙ্গ রূপে উঠলো, আর সেখানেই শিবের পূজা এবং কৃষ্ণের পদ গাওয়া সেই দিন থেকে 20 গ্রামে শুরু হলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। চলো। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে বাবা ভুলে নাই, আমিও ভুলি নাই, না বলে যাব কোথায়, যাবার রাস্তা নাই। হরি বল। চন্দ্রপুত্রের নাম বর্চস। তা চন্দ্রদেব অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয়, বুঝেছেন? যেমন দেবরাজ ইন্দ্রের অংশ রূপে অর্জুন এসেছে, হ্যাঁ, ঔরসে। হরি বল। ঔরস তো বলা যাবে না, কৃপায়, কারণ দেবতাদের তো ঔরসের সন্তান হবে না, কৃপায়। হরি বল। ধর্মপুত্র যুধিষ্ঠির নকুল সহদেব হয়েছে অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র। জয় রাধে। আর পবন পুত্র হয়েছে ভীম। এবার চন্দ্রদেব অংশ অবতারে জন্ম নিলেন কৃষ্ণ সান্নিধ্য পাবার জন্য অভিমন্যু রূপে। চন্দ্র যেহেতু অভিমন্যু রূপে জন্ম নিয়েছে অংশ অবতারে, সেই অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই আমরা বলে থাকি পরোক্ষভাবে চাঁদের মামা শ্রীকৃষ্ণ। বলুন কৃষ্ণ ভগবান কি। হরি বল। জম যেন আমার এই পবিত্র তীর্থ কাশীতে আর না আসে, ওই জন্য কাশীতে জমের প্রবেশ নিষিদ্ধ। যত ভক্ত মৃত্যুর সন্নিকটে আসে সবাই কাশীতে গিয়ে মরার চেষ্টা করে। কেন জানেন? মুক্তি ভবন, মোক্ষ ভবন, অনেক ভবন আছে, জীবনের শেষটা কাশীতে কাটায়। কেন? কারণ ওখানে মরলে জমের ভয় নাই। ইয়ম ইয়মে ব্যাপী শরণ ভাবং তজত্তন্তে কলেবরম। এ দেহ ত্যাগ করলেই উদ্ধার। মহাদেব চিন্তা করলো ক্ষমতার অপব্যবহার তো হবেই, হবে না? কাশীতে জম আসবে না বলে যত অনাচারী পাপাচারী পাপ করছে, আর মরার আগে কাশীতে উঠছে। কখন শিব চিন্তা করলো তোরা জমের হাতে পড়বি না, তবে জমের বাবা আমি দাঁড়ালাম কাশীর দরজায়। বিশ্বনাথ মন্দিরে প্রণাম করতে যাওয়ার আগে যার চরণে মাথা নামাতে হয় তিনি হচ্ছেন কাল ভৈরব। ওই কাল ভৈরবকে জমের বাবা, শিবেরই রূপ। শিব বলে কাশীতে আমি রইলাম দ্বারপাল, যদি কেউ পাপী কাশী আসিস জম কি বিচার করবে, আমি ভৈরব যন্ত্রণা দেব, যেটা নরক যন্ত্রণা থেকেও বেশি ভয়ঙ্কর। নিতাই গৌর হরি হরি। কাশীর তথ্য বললাম। সামনে তো আসছে শ্রাবণ মাস, জল ঢালার মাস, প্রচুর কথা। একটা কথা আপনাদের জানালাম, এই জন্য কাশীতে প্রচুর ভক্তের ভিড় হয় বিশ্বনাথে, বুঝেছেন? হরি বল। জয় নিতাই। ভগবান মহাদেব বলে বিদ্যাপতি এ তুই কি করলি? আমি বলেছিলাম আমার পরিচয় কাউকে বলিস না, বলে দিলি, আর আমার থাকা হবে না, আমি এক্ষুনি বিদায় নেব। না, তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? বলে আমি স্বরূপে বিরাজ নিচ্ছি, তবে শিবলিঙ্গ রূপে তোর বাড়িতে উঠব, শিবলিঙ্গ রূপে মাটি থেকে উঠব। প্রতিদিন শিব পূজার পর একটা করে কৃষ্ণের পদ আমাকে গেয়ে শোনাবি। বিদ্যাপতি তো চলে গেছে, কিন্তু এখনো 20 গ্রামে ওই শিবলিঙ্গে শিব পূজার পরে একটা করে কৃষ্ণের পদ করা হয়। বুঝতে পারছেন? হর হরির কত সুন্দর মিলন। আর আমরা কেউ শিব ভক্ত, সে কালী ভক্তকে পছন্দ করে না, হরি ভক্তকে পছন্দ করে না। কেউ হরি ভক্ত, সে শিব ভক্তকে পছন্দ করে না। ভেদাভেদে থাকলে হবে না। ভক্ত হবেন, ভক্ত কোনোদিন বিভক্ত হয় না, বুঝেছেন? যার হৃদয়ে প্রেম আছে সে কি অপরকে হিংসার চোখে দেখে গো মা? যদি সনাতনী হিন্দুরা একত্রিত না হয়, যা দিনকাল পড়েছে, তাতে ঘর বাঁচাবেন না ধর্ম বাঁচাবেন? জয় রাধে।
যার নাম করতে ভালো লাগে, যার নাম করলে ভক্তি আসে, তার নাম করুন। কিন্তু মনে রাখবেন, দিনের শেষে আপনার পরিচয় আপনি একজন ধর্মপ্রাণ হিন্দু, ধর্মপ্রাণ সনাতনী। ধর্মের জায়গায় সমস্ত মানুষ এক হয়ে যান, না হলে কিন্তু ভবিষ্যৎটা খুব কষ্টের হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুঝেছেন? যখন দেখবেন ধর্মে কোনো গ্লানি হচ্ছে, ভাববেন না ও কোন দলে, তখন ভাবুন আমাদের ধর্ম সংকট, সবাই এক হয়ে যায়। অন্য ধর্মের মানুষ এক, ধর্মের জায়গায় আমরা এক নই, তাই আমাদের যন্ত্রণার দিনের যন্ত্রণার শেষ নাই। এক হয়ে যান, ধর্মের জায়গায় এক, বাকি যে যা করবে করুক, ধর্মের জায়গায় এক। ধর্মে কোনো রকম আঘাত হলে কেউ ছেড়ে কথা বলবেন না। আমি যদি নামের মালা জপ করি, এটা আমার ইষ্টের প্রতি আমার সমর্পণ। আমি নাম করব, আমার কণ্ঠে তুলসীর মালা থাকবে, আমার ললাটে তিলক থাকবে, দ্বাদশ সঙ্গে তিলক থাকবে। কিন্তু আমার যদি কেউ মন্দির ভাঙতে আসে, আমার যদি পরিবারে কেউ সর্বনাশ করতে আসে, কেউ ধর্ম নষ্ট করতে আসে, আমি কি ছেড়ে দেব? আমার যতটুকু সামর্থ্য থাকবে আমি সেদিন নামের মালাটা রেখে বল্লভটাই ধরবো, ধর্ম বাঁচাতে। আর যদি আমি নামের মালা রেখে অহিংসা থেকে হিংসাতে যাই, আমার গোবিন্দ রুষ্ট হবে না গো। কারণ ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র তুলতে হয়, সেটাও ধর্মই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবানের অনুভবটা এমন, চাকর হয়ে রইল,